আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে গরুর গোস্ত রেসিপি। তো গরুর গোস্ত রেসিপির জন্য আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিব মরিচ বাটা। আমি কিন্তু এই মশলাগুলো পাটায় বেটে নিয়েছি, আর পাটায় বাটার মশলা কিন্তু স্বাদই অন্যরকম। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো এলাচ। এবার এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। মশলাটাকে আপনি যত মাখতে পারবেন আপনার তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তো দেখেন আমি কিন্তু মশলাটা মেখে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব তেলটা আমি একটু বেশিই দেবো, যেহেতু এটা গরুর গোস্ত সেজন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি। তো আমি মশলাগুলোকে ভালো করে মেখে নিলাম। আমার মশলাটা কিন্তু দেখেন সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো গরুর গোস্তগুলো। আমি এখানে 3 কেজি গরুর গোস্ত নিয়েছি, আর গরুর গোস্তগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একে একে গোস্তগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই গরুর গোস্তটা এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তো দেখেন আমি কিন্তু গরুর গোস্তটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। গোশটাকে আমি হাত দিয়ে ভালো করে সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখেন গোশটা কিন্তু অনেক সুন্দরভাবে মাখতে হবে। আপনি যত ভালো করে মাখতে পারবেন আপনার এই গোশটা কিন্তু খেতে আরও তত বেশি সুস্বাদু এবং মজা হবে। এটা হচ্ছে মাখা গোশের তরকারি। তো আমি কিন্তু গোশটাকে চুপড়ে করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি চুলায় দিয়ে দেবো। তো আমি এখানে অল্প একটু পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি গোশটা কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আমি চুলায় বসিয়ে দিলাম। তো ফিরে আসলাম যখন দেখেন আমার কিন্তু গোশে পলক এসে গেছে। এবার আমি এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। তো আমার কিন্তু নাড়া হয়ে গেছে দেখেন। এবারও আমি এটাকে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ফিরে আসলাম কিছুক্ষণ। আমি আবারও ভালো করে গোশটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখেন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন ফিরে আসলাম। তো দেখেন আমি কিন্তু গোশটা সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। গোশটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচামরিচ। যেহেতু আমি শুকনো মরিচ বাটাটা কম দিয়েছি সেজন্য আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে আবারও গোশটাকে নেড়ে চেড়ে নিব। তো দেখেন আমি সুন্দর করে আবারও গোশটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিব জিরা বাটা। তো আমি জিরা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু আলুগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কেটে রাখা আলুগুলো গোশের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি গোশটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো গোশটাকে আমি আবারও দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এবার গোশটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এই গোশটাকে আমি দিয়ে দেব প্রেশার কুকারের ভিতরে। তো আমার গোশটা কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখেন আমি গোশটাকে সুন্দর করে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিব একটু পানি। আমি যেহেতু গোশটাকে একদম ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সেজন্য আমি পানির পরিমাণটা কম দেবো। তো দেখেন আমি পানিটা দিয়ে গোশটাকে আবারও একটা নাড়া দিয়ে গোশটা পানির সাথে মিশিয়ে দিলাম সুন্দর করে। তো এবার আমার নাড়াটা সুন্দর করে হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে চুলায় বসিয়ে দেবো। তো দেখেন আমি ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দিলাম। লাগিয়ে এটাকে আমি এবার চুলায় বসিয়ে দেবো। আমি চুলায় একটা লোহার চাকা বসিয়ে দিয়েছি এবং এর উপরে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এবার আমাকে অপেক্ষা করতে হবে শীষ হওয়া পর্যন্ত। আমি কিন্তু এখানে মাত্র 2টো শীষ দেবো। যেহেতু আমি গোশটা ভালো করে কষিয়ে নিয়েছি সেই জন্য আমি মাত্র 2টো শীষ দেবো। তো এই যে আমার প্রথম শীষটা কিন্তু দেখেন উঠে গেছে একদম অলরেডি। তো দেখেন আমি কিন্তু শীষটা দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিব। আমার নামানো হয়ে গেছে। দেখেন আমার গোশের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। একদম তৈরি হয়ে গেছে সাধারণভাবে ঝটপট মজাদার গরুর গোশের রেসিপি। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।